আজকে ছোট্ট একটা কিউট কাজ নিয়ে আসলাম। দেখুন তো কাজটা কেমন হয়েছে। কাজটা আমার অনেক পছন্দের। দেখুন একটা ডাল ঝুলছে, তার সাথে দুইটা ফুল ও কুড়ি আর অনেক পাতা। তো আমি একটা ফুল সেলাই করছি। এটা শাটিন স্টিচ দিয়ে আমি ফুলটা সেলাই করে নিচ্ছি। তো এই ফুলটায় আমি ডিএমসি সুতা ব্যবহার করছি, কারণ এই কালারটা আমি লাচ্ছি সুতায় মেলাতে পারিনি। তো এরকম সুন্দর কালারগুলো ডিএমসি সুতার ভিতরে থাকে, অসাধারণ কালার, খুবই ভালো লাগে দেখতে। দেখছেন গ্লেজ দিচ্ছে কত সুন্দর। আমি ডিএমসি সুতার 6 তারই ব্যবহার করেছি এই ফুলটাতে। তো এইভাবে করে আমি ফুলটা করে নিলাম। আর একটা ফুলের কালার যেহেতু হালকা রেখেছি, তো পাশের ফুলের কালারটা আমি ডিপ দিচ্ছি, ডিপ গোলাপি কালার দিচ্ছি। আর এটা সুতি লাচ্ছি সুতা। একইভাবে আমি শাটিন স্টিচ দিয়ে কাজটা করছি। শাটিন স্টিচ দিয়ে করা ফুলগুলো অনেক সুন্দর হয়, আর প্রতিটা পাপড়ির মাঝখান থেকে ফুট তুলি আমি, সেহেতু পাপড়িগুলোর গঠন সুন্দর হবে, ফুলটাও দেখতে সুন্দর লাগবে। তো এভাবে করে আমি সবগুলো পাপড়ি করছি। কাজটা করছি সুতি ভয়েল কাপড়ে। এটা কাজ করার জন্য বেস্ট একটা কাপড়। তো এই যে এবার ডালটা করব, ব্যাক স্টিচ দিয়ে আমি ডালটা করে নিচ্ছি। ডালে ব্যবহার করছি ডিএমসি সুতা, আর আমি ডিএমসি সুতা 3 তার নিয়ে নিয়েছি। আর এই কালারটা হলো লাচ্ছি সুতার ভিতরে থাকে না, খুব কম পাওয়া যায় না বললেই চলে। তো এইভাবে করে সম্পূর্ণ ডালগুলো করে নিলাম। এরপরে পাতার কাজ করব। পাতার কাজ আমরা গাঢ় সবুজ কালার দিয়ে করব। এই যে পাতার কাজ শুরু করেছি। পাতার কাজ করছি ফিশ বোন স্টিচ দিয়ে, ছোট করে চিকন করে পাতা দিচ্ছি, কারণ এই কাজটা অনেক ছোট, ফুলগুলো অনেক ছোট, তাই পাতাগুলো অনেক ছোট দিচ্ছি। আমি 3টা বা 4টা ফোঁট দিয়ে একটা পাতা করছি। এই যে দেখুন, এই তো পাতা হয়ে গেল। এবার আমি ফুলের কুড়ির কিছু ডিজাইন করেছি, এগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করব। তো আমি শেড সুতা নিয়েছি, বেগুনি ও গোলাপি কালারের একটা শেড সুতা নিয়েছি, এটা দিয়ে আমি এই ফ্রেঞ্চ নট সেলাইগুলো দিচ্ছি। দেখুন কাজটা কত কিউট লাগছে। এই ধরনের কাজগুলো শেড সুতা দিয়ে করলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন নিচের দিকে বেগুনি, উপরে অল্প গোলাপি থাকছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এটা এক কালার দিয়ে করলে এতটা সুন্দর লাগতো না। তো আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।